ইসরায়েলের সমর্থনে ৫ মাস ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন কৌশলগত সংকটে পড়েছে বলে দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য, যুদ্ধ শুরু করা সহজ হলেও সেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ এখন ওয়াশিংটনের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছে। একই ধরনের মূল্যায়ন দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে কার্যকর বিকল্পের পরিধি ততই সংকুচিত হচ্ছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে আপাতত ইরানে বিমান হামলা বন্ধ রাখা হয়েছে। তবে ইরান এখনও হরমুজ প্রণালী ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। ফলে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও বড় ধরনের অগ্রগতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের সামনে মূলত 3টি পথ খোলা রয়েছে, কিন্তু প্রতিটিরই বড় ধরনের রাজনৈতিক ও সামরিক ঝুঁকি আছে। প্রথমত, নতুন করে সামরিক হামলা বা স্থল অভিযান চালানো। এতে ইরানের ওপর চাপ বাড়লেও মার্কিন সেনা ও বেসামরিক প্রাণহানির ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে যুদ্ধের ব্যয় আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধের প্রতি জনসমর্থন কমে আসছে। দ্বিতীয় বিকল্প হলো আরও কঠোর অর্থনৈতিক অবরোধ। বন্দর, জ্বালানি অবকাঠামো ও আর্থিক খাতকে লক্ষ্য করে চাপ বাড়ানো হলে ইরানের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এমন পদক্ষেপ দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে হবে এবং এতে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী এই কৌশল বাস্তবায়নে ট্রাম্পের রাজনৈতিক ধৈর্য ও অভ্যন্তরীণ সমর্থন দুটিই বড় চ্যালেঞ্জ। তৃতীয় পথ হতে পারে ইরানের সঙ্গে আগের সমঝোতায় ফিরে যাওয়া। তবে ইরান হরমুজ প্রণালী ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় না পেলে সেই পথে হাঁটবে না বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি ছাড় দেয়, তাহলে তা ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক দুর্বলতা হিসেবে দেখা হতে পারে। যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন, সংঘাত কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হবে না। কিন্তু 5 মাস পেরিয়ে যাওয়ার পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এদিকে জ্বালানির দাম, লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্য পথের অনিশ্চয়তা এবং যুদ্ধবিরতি জনমত ট্রাম্প প্রশাসনের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার কমে যাওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার বড় এবং প্রয়োজনের চেয়েও বেশি সামরিক সক্ষমতা তাদের রয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে গেছেন। দুই নেতার বৈঠকে ইরান যুদ্ধ, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ICC গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র সফরের সময় গ্রেপ্তার করা হবে না বলেও স্পষ্ট করেছেন ট্রাম্প। যুদ্ধ থামাতে কূটনীতি, সামরিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে ভারসাম্য খুঁজছে ওয়াশিংটন। তবে বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের জন্য এমন কোনো বিকল্প নেই যা একই সঙ্গে দ্রুত, কম ঝুঁকিপূর্ণ এবং রাজনৈতিকভাবে লাভজনক।